গুয়াহাটিতে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও ২। শুক্রবার রাতেই অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নির্দেশ দেন ৪৮ ঘণ্টার মধ্যে ফেরার ৭ অভিযুক্তকে ধরার জন্য। তারপরই শনিবার গভীর রাতে গ্রেফতার হয় এই দুজন। গত সোমবার গুয়াহাটির পানশালার বাইরে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। এই ঘটনায় জড়িত সন্দেহে আগেই গ্রেফতার করা হয় ৪ জনকে। এবার গ্রেফতার হলেন আরও ২ জন। ধৃতদের নাম দিগন্ত বাসু মাতুরি ও নবজ্যোতি ডেকা। পুলিশ জানিয়েছে, এই দুজন ওই পানশালার কাছেই একটি মদের দোকান চালাতেন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ঘনশ্যাম মল্লিক নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের রিপোর্টারকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন কৃষক মুক্তির সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ। मेन जो वो कल्प्रिट थे ना, नंबर 1 अमरज्योति कलिता और नंबर 1 सेम ही और न्यूज लाइव चैनल का जो रिपोर्टर गौरवज्योति नेउग, दोनों को अरेस्ट करना पड़ेगा, पनिशमेंट देना पड़ेगा, नहीं तो हम लोग का मूवमेंट बंद नहीं होगा। ধৃতদের জেরা করে এই ঘটনায় জড়িত লাল টি শার্ট পরা এক ব্যক্তির প্রসঙ্গ উঠে এসেছে একাধিকবার, তবে এখনও ধরা পড়েনি ওই ব্যক্তি। গুয়াহাটি পুলিশের তরফে পলাতক অভিযুক্তদের ধরার জন্য সব রকমের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। এদিকে শনিবার গুয়াহাটি এসে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সংবাদ মাধ্যমের সামনে জানান, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। কিন্তু রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করেই তাঁরা চলে যান। কেন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করেই চলে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, গুয়াহাটি।